আইনে দুটো দিক আছে। একটা দিক আছে নতুন করে নির্বাচন হয়, আরেকটা দিক আছে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে নির্বাচিত ঘোষণা করে। এই ক্ষেত্রে কোন বিধানটা প্রযোজ্য করবেন এটা সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের গাফিলতিতেই 2 ঋণখেলাপি প্রার্থী জাতীয় নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন বলেছেন আইনজীবীরা। 2 আসনের ভাগ্য এখন আদালতের হাতে। এখানে কি পুনর্নির্বাচন হবে নাকি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী জয়ী হবেন সেই সিদ্ধান্তের অপেক্ষায় এই 2 আসনের মানুষ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ ইসি। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পেরিয়ে গেছে 5 মাস, কিন্তু এখনো চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল মেলেনি। কারণ এই 2 আসনের প্রার্থী ছিলেন ঋণখেলাপি। তাদের জয় পরাজয়ের সিদ্ধান্ত গড়ায় আদালতের দ্বারগোড়ায়। চট্টগ্রাম 2 আসনে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর। তার প্রার্থিতার বৈধতার বিষয়ে 9 জুলাই চূড়ান্ত রায় দিতে চেয়েছেন হাইকোর্ট। অন্যদিকে চট্টগ্রাম 4 আসনে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন আরেক বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। 30 জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার প্রার্থিতা বাতিল করেন। তবে এর পরবর্তী নির্দেশনার রায়ে উল্লেখ নেই। আইনগতভাবে এখন 2টি পথ খোলা আছে। 1 পুনর্নির্বাচন, অথবা 2 দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে জয়ী ঘোষণা করা, জানান আইনজীবী শিশির মনির। আইনে দুটো দিক আছে। একটা দিক আছে নতুন করে নির্বাচন হয়, আরেকটা দিক আছে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে নির্বাচিত ঘোষণা করে। এই ক্ষেত্রে কোন বিধানটা প্রযোজ্য করবেন এটা সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। তবে ঘটনা এতদূর এগোতই না যদি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন আরও কড়াকড়িভাবে যাচাই বাছাই করত, বলছেন আইনজীবী শরীফ ভুইয়া। 6 মাস ধরে ওই কনস্টিটিউয়েন্সির জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির সেবা পেতে বঞ্চিত থাকলেন। নির্বাচন কমিশন সঠিকভাবে সিদ্ধান্ত নিত, তাহলে ওনার মনোনয়নপত্র অবৈধ বলে পরিগণিত হতো এবং আমাদেরকে একটা আদালতের রায়ের জন্য 6 মাস অপেক্ষা করতে হতো না। এদিকে পরবর্তী পদক্ষেপ কি হবে এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন নির্বাচন কমিশন সচিবালয়। মাননীয় আদালত আমাদের যেভাবে যে নির্দেশনা দেবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। এখনো যেহেতু আমাদের কাছে কোনো নির্দেশনা লিখিতভাবে আমরা পাইনি, কাজে এই ব্যাপারে আমি মন্তব্য করার অবস্থায় নেই। আইনি লড়াই আর আদালতের রায়ের অপেক্ষায় বন্দী চট্টগ্রাম 2 ও 4 আসনের লাখ লাখ মানুষের ভাগ্য। তবে সাধারণ মানুষের দাবি, জনপ্রতিনিধির সংকটে এই দুর্ভোগ মেটাতে দ্রুতই আসুক চূড়ান্ত আইনি ও প্রশাসনিক সমাধান। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।